টিবিয়াল, এই টিবিয়া নার্ভের পিছনে এই যে এই জায়গাটাতে এই যে এই যে এই যে এই যে এই যে এই জায়গাটাতে বুঝতে পারছেন? পায়ের যে ইয়েটা আছে এই বোনটা আছে, এই যে এই হাড্ডিটা পিছনে, এটা জাস্ট পিছনে, এটা ঘিরে আসে আর কি, এটা এটা রাউন্ড হয়, সারাউন্ডিং হয় এই যে, এবং এই নার্ভটা গিয়া সেটা এই দিক দিয়ে গিয়ে পায়ের তলায় চলে গেছে। আচ্ছা, তাহলে পোস্টেরিয়র টিবিয়াল সবাই চিনছেন কোন জায়গায় ই হয়? তাহলে পোস্টেরিয়র টিবিয়াল কোন দিকে গেছে বললো? পায়ের পিছনে। তাহলে পোস্টেরিয়র টিবিয়ালের সাপ্লাই এরিয়া কোনটা? পায়ের তলা। হ্যাঁ। তো কি সমস্যা হবে পায়ের তলাতে? তার মানে যদি কোনো পেশেন্ট আপনার কাছে কমপ্লেন করে যে আমার তো পায়ের তালু তবদা, আমার মাথায় থাকতে হবে পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ ড্যামেজ, এনলার্জ বা কিছু একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, এটা গেল। তাহলে অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে গেলেও পায়ের তলায় তবদা, আর কি হবে? মাসল কোথায় ফাংশন ইয়ে লস হবে? হ্যাঁ, দেখি পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ ড্যামেজ হলে মাসল কোথায় ড্যামেজ হবে? মাসল তো যে পায়ে আঙ্গুলগুলো কিছু করবে পয়েন্টে পয়েন্টে ওটা তো তবদা, হ্যাঁ কিন্তু মাসল কোন জায়গায় ই হবে, মানে দুর্বলতা কোথায় দেখা যাচ্ছে? না, পিছন দিকে না, মাঝখানে। এই যে ক্লোটুস পাইনা, ক্লোটুস বুঝেন তো? রুগী করে আঙ্গুল দেখবেন, এই যে আঙ্গুলের মাথা, এই যে না, এটা দেখানোর আসলে মুখটা হলো এরকম, এই যে এই যে এই যে এই যে এই যে আঙ্গুলগুলা পিন পয়েন্ট হয়ে গেছে, নখ খেয়ে গেছে, দেখবেন হাঁটতে হাঁটতে নখ খেয়ে গেছে, হাঁটতে হাঁটতে, আর এইখানে বেশি হয়েছে, মানে এইখানে প্লান্টার অ্যানেস্থেসিয়া তো হয়েছে, পাশাপাশি মাসুলের দুর্বলতা বা ই পাবো এই ক্লোটুস। ক্লোটুসের এটা হলো একদম এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম হবে, এরকম হবে, মানে এটা কি জয়েন্ট তো ভুলে গেলাম, প্রক্সিমাল ডিআইপি, ডিআইপি ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল, না, আচ্ছা আইপি জয়েন্ট সাধারণত ইন্টারফেরেন্সিয়াল। আচ্ছা, এই জয়েন্টটা না পিআইপি আর ডিস্টাল, এটা হলো পিআইপি। তো প্রক্সিমাল একটা বলতেছেন, এটা আপনি যখন দেখাচ্ছিলেন তখন ডিস্টাল একটা। আচ্ছা, তখন আর ডিস্টাল ফ্যালাংস হয়ে যাবো ফ্লেকশন, মানে নখগুলা এইখানে সাধারণত আমাদের আঙুল থাকে কীভাবে, এই যে দেখেন কত সুন্দর, এবং আমরা হাইটে গেলে চাপ পরে কিন্তু পালমে, এই যে এখানে পেডিং দিছে আল্লাহ, এটা কিন্তু বড় স্রষ্টা বানাই দিছে, এটা কারো কোনোই নেই। আপনার কোনো নখে কোনো ব্যথা পান, নখে কোনো চাপ লাগে না, কিন্তু কুষ্ঠরোগে হইলেই এইটা দুর্বল হয়ে যাবে, দুর্বল হইয়া আস্তে আস্তে এরকম হয়ে যাবে, হয়ে গেলে এই এই জায়গায় চাপ না পড়ে এই যে পিন পয়েন্টে নখের হাড়ের মাথায় চাপ পড়বো, আর নখ যাবো গা ক্ষয়, দেখবেন যে আরেকটা নখ ক্ষয় গেছে গা, বেশিরভাগ রুগীরই নখ মোটা হয়ে যাবো, ক্ষয় যাবো গা, আর ঘা হবো এইখানেও তো হাইপার এক্সটেন্ড হয়ে গেল, এমটি হেড এগুলা, আর এই আঙুলে দেখবেন এইটা, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে এইভাবে শোনেন, হাতটা সাধারণত হাত তো এইভাবে ব্যবহার হইতেছে, যখন এটা হাইপার অ্যাকশন হয়ে যাবে তখন আমার চাপ পড়লে, এমনি চাপ পড়লে কম লাগবো, কিন্তু এরকম যদি চাপ পড়ে তাহলে বেশি লাগবো না, এরকম তাহলে মাংসটা কোন জায়গায় শুকাইতেছে? ওই যে পায়ের এই যে এই যে এগুলো, এই যে এগুলা পুরাটাই পুরাটাই মাঝখানে। এরকম মাংসের পেট থাকতো না, এই কারণে রুগী করে বারে বারে গা হয়, কোনো প্রেশার ছাড়াও বেশি হাঁটলে রুগী করে গা হয়, কারণ হলো ওই মাংসের তল দেওয়া থাকে আল্লাহ প্রদত্ত বা স্রষ্টা প্রদত্ত, ওই প্লেডিংটা শুকিয়ে গেছে, মাংস শুকিয়ে গেছে, এই কারণে তারপর বেশি একটা না হাঁটলে গা হয়ে যায়, ফুসকা হয়ে যায়, কারণ সরাসরি চামড়ার পরে হাড্ডি মাংস গেছে শুকিয়ে যায়, তাহলে হাড্ডির জায়গায় যদি চাপ করে এই শব্দ হইতেছে, এরকম চাপ করলে ব্যথা হবে না, বা ফুলে যাবো, লাল হয়ে যাবো, ইনফেকশন শুরু হয়ে যাবো ভিতরে ইন্টারনাল। এই কারণে কিন্তু কুষ্ঠরোগী পাও অতি সহজেই গা হয়। আমরা কই আমার হওয়া হয় না, তোমার হওয়া হয় কি, কারণটা হইলো এখন তো পায়ের তলা তো আপনার মাসুল ওয়াস্টিং নাই, মাসুল ওয়াস্টিং হয়ে গেছে, কাজেই হেয়ার পাওয়ার আমার পাওয়া তো ভালো, আমার পাওয়া স্রষ্টা প্রদত্ত পেডিং দেওয়া, আল্লাহ মাংসের নরম পেডিং দিছে, মাংস নরম করে দিছে, আর অর্থাৎ এটা শুকাই গিয়া এটা হয়ে গেল, পরে এই যে আঙ্গুলের মাথা চাপ করে বেশিরভাগ কুষ্ঠ কি দেখবেন
পায়ের তলার ভিতরে। আসেন